শুরু করছি সাজেক সিরিজের লাস্ট ব্লগ হুইচ ইজ কংলাক পাহাড়। সাজেক ভ্যালির ভিতরেই লুকিয়ে আছে এক অপূর্ব পাহাড় এবং সাজেকের মধ্যে সর্বোচ্চ পাহাড় হচ্ছে এই কংলাক পাহাড়। এই পাহাড়ে দাঁড়িয়ে নিচে তাকালেই দেখা যায় এক সবুজ বিস্তার। তো শুরু করছি আজকের ব্লগ। পাহাড়ে ওঠার আগে আমাদেরকে 10 টাকা করে লাঠি ভাড়া করে নিতে হয়েছে। তাছাড়া আমাদের মতো মানুষের এই পাহাড়ে ওঠার কোনোই এনার্জি নেই, আর পাহাড়ে উঠতে অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়। পাহাড়ে উঠতে গেলেই বোঝা যায় যে জীবনটা কতটা কষ্টের। আর এইখান দিয়ে পাহাড়ে উঠতে উঠতে দেখলাম যে পাহাড়ের থেকে নিচের ভিউটা কত বেশি সুন্দর। আর কিন্তু চাইলেই চলে যেতে পারেন পাহাড়ে। আমার হচ্ছে সমুদ্রের থেকে পাহাড় অনেক বেশি পছন্দের, যার কারণে পাহাড় উঠতে আমি অনেক বেশি পছন্দ করি। আর পাহাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। পেছনের পাহাড়টা হচ্ছে শিলার পাহাড়। বাংলাদেশে সম্ভবত শিলার পাহাড় দেখা যায় না খুব একটা, বেশিরভাগই হচ্ছে মাটির পাহাড়। আর সাজেকে কিছু কিছু শিলার পাহাড় আছে যেখান থেকে পানি উত্তোলন করা যায় না, এই জন্যই হচ্ছে সাজেকে এত পানির অভাব। আমি চিন্তা করেছিলাম যে এগুলো একসময় মাটি ছিল, তারপর আস্তে আস্তে এরকম পাহাড়ে পরিণত হয়েছে এবং শিলায় পরিণত হয়েছে। এই প্রসেসটা হতে ঠিক কত শত কোটি বছরের প্রয়োজন হয়েছে আল্লাহই জানে শুধু। সে যাই হোক, আর এই ভিউটা হচ্ছে বাংলাদেশের ভিউ। ঠিক এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদেরকে সাজেক উঠতে হয়েছে। এই রাস্তাটা অনেক বেশি ডেঞ্জারাস। এই পাহাড়গুলোর উপর দিয়ে হচ্ছে আমরা সাজেকে এসেছি। পাহাড়ি মানুষজন কি সুন্দর হাতে মাল সামান নিয়েই পাহাড়ে উঠে যায়, কিন্তু আমাদের সমতলের মানুষরা এটা কখনোই পারবে না। আসলে পাহাড়ের মানুষগুলো অনেক বেশি অ্যাক্টিভ, তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা কত বেশি অ্যাক্টিভ। মা সম্প্রদায়ের একজন মেয়ে এই কুকুরটা পালে, এই কুকুরটা তার সাথে যাচ্ছিল পাহাড়ের উপরে। তো তাকে আমি একটু ডিস্টার্ব করেছি আর জিজ্ঞেস করলাম যে এই কুকুরটা কি বাংলাদেশি কিনা। প্রথমে তো আমি মনে করেছিলাম যে এই পাহাড়ি কুকুরগুলো এরকম সুন্দরী, কিন্তু সে বলল যে এই কুকুরটা সে বিদেশ থেকে আনিয়েছে, বিদেশি কুকুর। পাহাড়ের প্রত্যেকটা জায়গায় এরকম কুকুর দেখা যায়। পাহাড়ে এই কুকুরগুলো অনেক বেশি, প্রত্যেকটা আনাচে কানাচে হচ্ছে এগুলো থাকে, আর রাস্তাঘাটে অভাব নেই এগুলো। আমি একটা আদর করেছিলাম, অনেক সুন্দর আসলে, পুতুলের মতো দেখতে। কিন্তু প্রথমে মনে করেছিলাম যে এগুলো বাংলাদেশি। কংলাক পাহাড়ের কাজ চলার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে উঠেছিলাম। কিছুদিন পরে যারা সাজেকে যাবেন তারা এই সিঁড়িটা দিয়ে উঠতে পারবেন। এখন যেতে আরো বেশি সুবিধা হবে। উঠতে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিলাম, আর পাহাড়ের চূড়ায় হচ্ছে এই দোকানগুলো ছিল। এখান থেকে আমরা কিছু আইসক্রিম খেয়েছি। এই পাহাড়ের উপরে মানুষও বসবাস করে। যারা এখানে বসবাস করে তাদেরকে হচ্ছে দিনে 24 বার নিচে নামতে হয়, আবার 24 বার উপরে উঠতে হয়। ভাইরে ভাই, কিভাবে যে থাকে তারা শুধু তারাই জানে। আসলে তারা অনেক বেশি স্ট্রাগল করে লাইফ লিড করে। আর পাহাড়ি ছেলে মেয়ে যারা আছে তারা হচ্ছে স্কুলে যায় সকালে, স্কুলে পৌঁছায় হচ্ছে দুপুরে, আর ফিরতে ফিরতে রাত হয়ে যায়। কষ্ট করেও যে তারা পড়াশোনা করে, আসলে তাদের উপরে অনেক বেশি রেসপেক্ট করা উচিত। তো আইসক্রিম খাওয়া শেষ করে আমরা আরো চূড়ায় উঠছিলাম। ওই চূড়াটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। আর দেখুন কেমন উঁচু, একদম খাড়া উঁচু যাকে বলে। এই উঁচু থেকে হচ্ছে উঠতে হয়েছে আমাদের। এই উঁচুর ভিউটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। তো এখানে একটা দোকান ছিল, দোকানে কিছু মানুষও বসেছিল, আমরাও বসে একটু গল্প করেছি। একটু আড্ডা দেওয়ার পরে তারপর আবার ওই পাশে চলে যাচ্ছিলাম। ওই পাশটার ভিউটাই হচ্ছে মেন, অনেক বেশি সুন্দর। আর কত বড় একটা ক্যাকটাস গাছ দেখুন। এই গাছটা আমি প্রথম দেখেছি সাজেকে এসে, প্রথম দেখা এই গাছগুলো। আসলে এই গাছগুলো হচ্ছে আমি মরুতে দেখতাম, মানে টিভিতে মরুভূমিতে এই বড় বড় ক্যাকটাস গাছ থাকতো। আপনারা কেউ আবার এগুলোকে ড্রাগন গাছ ভেবে ভুল করবেন না, এগুলো আসলে ড্রাগন গাছ না। পাহাড়টা আসলে সুন্দর ছিল, আমি তো মনে করেছি যে একটু সুন্দর হবে না। এখানে একটা আনারস গাছ ছিল, আনারস গাছে একটা অনেক বড় আনারস ধরেছিল। পাহাড়ে এসে যে কত কিছু দেখলাম, জীবনের প্রথম দেখলাম আনারস গাছ এবং আনারস ধরে আছে। বাস্তবে কখনোই দেখিনি এমন। বেশি সুন্দর লাগছিল ফলটা। তো ভেবেছি যে আনারসের গাছ আমি একটা ছাদে লাগাবো। পাহাড়িদের যে কি কর্মকাণ্ড আপনারা নিজেও বুঝতে পারবেন না। তারা অনেক বেশি জুমে ফল মূল শাকসবজি চাষ করে, মরিচ চাষ করে, বাদাম চাষ করে, সবগুলোই হচ্ছে তারা রোদে দিয়ে রাখে। আর ঠাস করে বম ফোটায়, আগুন ফোটায়, কি যে করে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। এইখানে যে ব্যানারটা টানানো আছে কংলাক পাহাড়ের, এই উপরেও মানুষ থাকে। তো এই পাহাড়ের উপরে উঠে যা দেখলাম, মানুষ জুমে যে কত কিছু করে। পর একটা ক্লিপ আসবে, ওইটা থেকে দেখে নিবেন ওরা কি কি কর্মকাণ্ড করে। পাহাড়ে 2 মিটার পরপরই হচ্ছে মুদি দোকান ছিল, একবারে 2-3টা করে মুদি দোকান ছিল। আমার হাজবেন্ড শুধু চিন্তা করছিল যে পাহাড়ের উপরে মুদি দোকানগুলোর মধ্যে ফ্রিজ কিভাবে ওঠায়। এই পাহাড়ের মধ্যে ফ্রিজ ওঠানোটা কি আদৌ পসিবল? এই মেয়েটাকে যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যাচ্ছে, এই মেয়েটা হচ্ছে জায়গায় জায়গায় আগুন ধরিয়ে রেখেছিল পাহাড়ে, হয়তোবা বম ফুটিয়ে তারপর আগুন ধরিয়েছে। কি না কি সব করছিল আল্লাহই জানে। তারপর ঝাড়ু নিয়ে কি যেন ঝাড়ু দিচ্ছিল।
আচ্ছা যাকে যাই হোক, এই ভিউটা দেখেন, এই ভিউটা অসম্ভব সুন্দর। রিয়েল লাইফে তো আরো বেশি অ্যাস্থেটিক লেগেছে এই ভিউটা। এইখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে আপনার একদমই বোরিং লাগবে না। আপনার জীবনে যত বেশি কষ্ট আছে আপনি এখানে এসে উজাড় করে দিতে পারবেন। যদি তার থেকেও বেশি কষ্ট লাগে, কষ্ট থেকে থাকে, তাহলে এই পাহাড়ে এসে একটা লাফ দিবেন, তাহলে সবকিছু একদম চিরজীবনের মতো ঠিক হয়ে যাবে। তাই তো বলছি, পাহাড়ে আসুন এবং বেশি কষ্ট থাকলে লাফ দিন।